বদমাইশ কোথাকার। নাট, বলো দেখি। স্যার, গাছের অনেক উপকার আছে। সবার প্রথম, গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, এতে বাতাসে কার্বন কমে যায়। গুড, ভেরি গুড। বল্টু, বাকিটা বলো দেখি। গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পরিবর্তে বাতাসে অক্সিজেন ছাড়ে। অক্সিজেন ছাড়া মানুষ শুধু নয়, বারবার ভাবছি সত্যি আমরা কতটুকু গাছ চিনি। খুব বেশি কিছু না। নামগুলো আগে বলা যাক। দেখ, আম, জাম, কাঁঠাল, কলা, জামরুল, আপেল, নারকেল, তাল গাছ, লেবু গাছ। ওদিকে টগর, লিলি, শিউলি, জবা, পাতাবাহার, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, ডুমুর, বট, অশ্বত্থ, গোলাপ, নয়নতারা, ধানদুব্য, ঝাউ গাছ। ছাতিন, পলাশ, বাঁশ, লিচু, সবেদা, পেয়ারা। তুই ফল খেতে বেশি ভালোবাসিস, তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে। কিন্তু চিনি না এর মধ্যেই। কিরকম? দেখ, সবেদা ফল, কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে চিনতে পারবো না। আবার আখ গাছের ছবি দেখেছি, কিন্তু সামনে থেকে দেখিনি। আমি তো আপেল গাছও চিনতে পারবো না, যদিও আমাদের এখানে হয় না। আমরা কাল একবার বইয়ের দোকানে যাব, ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে, ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না। ঠিক বলেছিস বল্টু, কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি। আগে চল ওখানেই যাই, এখন তো বিকেল বেলা, এখনই ঘুরে আসা যাক। কি ব্যাপার রে, এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস? হ্যাঁ না, এই তো কাছেই যাব, একটু দরকার আছে। গাছ দেখতে যাচ্ছি আন্টি। গাছ দেখতে? কেন, গাছ কি কোনোদিন দেখিসনি? হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায়? ছাদে চলে যা, অনেক গাছ দেখতে পাবি। না মা, আমরা মনে হচ্ছে কিছু রেয়ার গাছ দেখতে পাবো। হ্যাঁ, স্কুলে স্যার হোম টাস্ক দিয়েছেন। জঙ্গলে যাবি না তো? এই খবরদার বলছি নাট বল্টু, জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না, যাবো না, জঙ্গলে তো মশা, তাই না বল্টু বল? আমরা যাবো না জঙ্গলে। চল বল্টু, শিগগিরই চল, বেশি দেরি করা যাবে না, সন্ধ্যের আগে ফিরতে হবে। চল চল, ভিতরটা একটু ঘুরে দেখি। চল। এই জঙ্গলে প্রচুর বটগাছ। বড়ই সমস্যা, আরো একজন হলে খুব ভালো হতো। এই রে, এরা এখন এখানে কেন? তোমরা তো দেখছি গাছ কেটেছো, কেন কেটেছো? তাই নাকি? আমরা কি করব সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি। জানো গাছ আমাদের কত উপকার করে, তোমরা সেই গাছ কাটছো? আহা বাবা, তোমরা নিশ্চয়ই কাঠুরে কাকে বলে জানো? আমরা হলাম গিয়ে কাঠুরে, গাছ কাটাই আমাদের কাজ। তোমরা এক্ষুনি চলে যাও এখান থেকে, এরপর অন্ধকার হয়ে যাবে। তোমরা ছোট তো, কাউকে না বলে চুপি চুপি এসেছো তাই না? যাও যাও যাও, চলে যাও। এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খপ করে তোমাদের ধরে নিয়ে যাবে। কেমন? পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমাদের জুজুবুড়ির ভয় দেখিও না, আমরা অত ছোট নই এখন। ঠিক আছে, চল বল্টু। ওই কাঠুরিদের কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না। কি স্কুলের হোম টাস্ক হচ্ছে? হ্যাঁ বাবা। খুব ভালো, আজ তো বেশ রাত হয়ে গেছে, এবার ডিনার করে শুয়ে পড়। বাবা, দুটো গাছের নাম বলো তো। গাছের নাম কদম গাছ আর দেবদারু গাছ। বাহ, খুব ভালো বলেছো বাবা, এটা আমাদের লিস্টে ছিল না। কদম গাছ দেখিসনি? হ্যাঁ দেখেছি তো। আচ্ছা বাবা, কদম ফুল থেকেই কি কদম ছাট কথাটা এসেছে গো? একদম, তুই যখন আরেকটু ছোট্ট ছিলিস তখন তোকে সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম। একদম ছোট্ট করে চুল, কদম ফুল দেখবি একেবারে নেড়া মাথার মতো। দেখেছি তো। দাঁড়াও, নাটকে একটা ফোন করি। নাটকে? কদম ছাটের গল্প শোনাবি নাকি? হ্যাঁ বাবা, ওই রকমই। ঠিক আছে ঠিক আছে, ফোন করে খেতে চলে আয়। হ্যাঁ বল বল্টু। ডিনার করছিস নাকি? না না, একটু বাদেই করবো। আমিও একটু বাদে করব। শোন, যে কারণে ফোন করলাম, কাল সকালে স্কুলে যাওয়ার আগে একবার জঙ্গলে যেতে হবে, কেমন? তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, আসলে একটা খটকা লাগছে। কিরকম? আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম, তখন অত গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না। তোর ওই সিসি ক্যামেরাতে ব্যাটারি কতক্ষণ থাকে? পুরো 24 ঘন্টা। তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই, ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকেও তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে পারে, বুঝলি? বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারি যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, ওদের উপর যে নজর রাখছি সেটা বুঝবে না। ওকে, এটাই কথা রইলো। যাবার পথে একবার বড়বাবুর সাথে দেখা করে যাবো, কেমন? ওকে বাই। আমি খবর নিচ্ছি নাট বল্টু, যতদূর জানি এরকম গাছ কাটার বরাত কাউকে দেওয়া হয়নি।
তাহলে কি এরা কাঠ চোরা কারবারি? স্যার আজকেই জানতে পেরে যাব। খুব সাবধান, তোরা বিপদে পড়লে আমি আরো সমস্যায় পড়ে যাব কিন্তু। না স্যার, আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি। স্যার এই পাতাটা রাখুন। এখানে একটা অ্যাপসের কথা বলা আছে, আপনার ফোনে ডাউনলোড করে রাখুন। বেশ, কিন্তু তারপর? আজকে বিকেলে আমরা আপনাকে একটা ফোনে মেসেজ করে সিসিটিভির কোড নাম্বারটা দিয়ে দেবো, কেমন? ওটা দিয়ে আপনার ফোনে সবকিছু দেখতে আর শুনতে পাবেন। খুব ভালো, কিন্তু সাবধানে। হ্যাঁ স্যার। যা যা, এখন স্কুলে যা তো। এক্ষুনি যাচ্ছি স্যার। হাবিলদার শোনো। জি সাব। নাট বল্টু স্কুল থেকে বেরোলেই ওদের দূর থেকে ফলো করবে। যদি ওরা কোনো বিপদে পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই আমাকে জানাবে। জরুর সাব, জরুর। ওরা অ্যাডভেঞ্চার ভালোবাসে, কিন্তু আমি তো আর জেনে শুনে ওদের বিপদে ঠেলে দিতে পারি না। জলদি কর বল্টু, ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে। এই দেখ নাট, এখানে দুটো গাছ নেই। ঠিক বলেছিস। এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল। ওই দেখ, ওই গাছটায় মার্ক করা। ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে। চার্জ দিয়েছিস তো? একেবারে ফুল চার্জ। আমি তো ফল খেতে এখানে এসেছি, গাছের মিষ্টি মিষ্টি ফল। ফল খেতে? একদম সোজা বাড়ি চলে যাও। যা ভাগ বলছি। চল নাট, আমাদের কাজ হয়ে গেছে। এই মানে ফল খাওয়া হয়ে গেছে। চল বল্টু। বস, এই বিচ্ছু দুটোর সাথে বড় বাবুর বহুত খাতির আছে। চল গেছে, ঠিক আছে। ওদেরকে আটকে রাখলে দারোগা নিজে এখানে চলে আসতো, ওটা ভালো হতো না। বস, আমাদের কাঠ জঙ্গলের পিছনে ডাম্প করা আছে, রাতে গাড়ি আসবে, সব আজ পাচার হয়ে যাবে। হ্যাঁ, আজই সব কাঠ পাচার করতে হবে। ওই ছোড়া দুটো দারোগার কানে ফুসমন্ত দিতে পারে, তখন মুশকিল হয়ে যাবে। যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে। আজই সব কাঠ পাচার করতে হবে। দারুণ কাজ করেছিস নাট বল্টু। আজ রাতেই তাহলে জঙ্গলের পিছন থেকে সব কাঠ পাচার করবে ওই মরিলালের দল। একটু আগে ফুটেছে দেখলাম, আমি এখনই রেডি হচ্ছি। সব কটাকেই আজ পামাল সমেত ধরবো। স্যার আমরা যাবো তো? না 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 না, তোদের জন্য বড় পুরস্কার থাকবে, কিন্তু এখানে আসবি না। তোদের বাবা মায়ের বারণ, একদম নয়। সে কি স্যার, এরকম একটা ব্যাপার ঘটবে আর আমরা থাকবো না? না না না, একদম না। বাড়ি গিয়ে পড়তে বস। মুড়িলাল টাকা তো বলছে বাড়িয়া, আমার বড়বাবুও বলছে বাড়িয়া। কি যে করি? আমার মন বলছে জঙ্গলের ওই পিছনের দিকটাতেই যেতে হবে। ঠিক বলেছিস, সাথে শুধু আমাদের অস্ত্রটা চাই। জলদি কর।